আমি লজ্জিত এই দেশে জন্মেছি বলে। গতকাল থেকে সুশীল সমাজের একটা অংশের এমন লেখাওয়ালা স্ট্যাটাস বা পোস্ট খুব ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কেন লজ্জা পাচ্ছে? লজ্জা পাওয়ার পিছিয়ে রিজন কয়েকটা ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে। দাড়ি টুপিওয়ালা লোকজন, বাবা দাদার বয়সী লোকজনদেরকে কান ধরে উঠবাস করানো হচ্ছে এবং একটা লোককে জামা কাপড় খুলে অন্তর্বাস পরিয়ে রিক্সায় নাচানো হচ্ছে। খুব বাজে কথা, খুব বাজে কথা। এক্ষেত্রে আমি সুশীল সমাজকে একটা কথা বলতে চাই, ফাহাম আব্দুস সালামের স্টাইলে, মানে তার মতো তো স্টাইল করতে পারবো না, বাট তারপর একটু চেষ্টা করি, হ্যাঁ, নাহলে ফিল আসবে না আমার। আগে ক্যামেরাটা একটু ঘুরাই এভাবে, হ্যাঁ। সুশীল সমাজ, তারা পাপের বিচারও চায়, আবার পাপীদের ক্ষমা করতেও চায়। ও মা, আদ্যন্ত ন্যাকাচো। হয়নি হয়নি জানি, বাট বি সিরিয়াস। বিষয়গুলো আসলে অনেক ইনসেনসিটিভ, মজা নেওয়া ঠিক না। কিন্তু যারা এখন এদের এই ভিডিও দেখে লজ্জা পাচ্ছে, তাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, যেই লোকটাকে অন্তর্বাস পরে নাচানো দেখে আপনার এখন দেশে থাকতেই লজ্জা লাগছে, আপনার তখন লজ্জা লাগে নাই যখন এই লোকটা মসজিদের এক ইমাম সাহেবকে এভাবেই কাপড় চোপড় ছাড়া অপমান অপদস্থ করেছিল? কারণ ইমাম সাহেব মাদকের বিরুদ্ধে খুতবা দিয়েছিল। এই লোকটা যখন বাবা ব্যবসা করত, পুলিশের কাছে ধরা পড়েছিল, তখন আপনার লজ্জা লাগে নাই? আবার ছাড়াও পেয়ে গেছিল, তখন আপনার লজ্জা লাগে নাই? তারপর এই যেই বুড়ো লোকটা কান্ধুর বস করলো, তার এটা দেখে যে আপনার বুকে কলিজা ফেটে যাচ্ছে, লজ্জায় মাথা হেঁটে যাচ্ছে, আপনার তখন লজ্জা লাগে নাই যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা গ্রুপ চালাতো? তখন আপনাদের এই লজ্জার আওয়াজ কই ছিল? আপনার তখন লজ্জা লাগে নাই যখন মতের অমিল হওয়ায় আবরার ফাহাদের মতো ছেলেকে নির্মম পরিণতি ফেস করতে হয়, যখন আয়না ঘরে আটক করে রাখা হয় নিরীহ মানুষদেরকে, তখন লজ্জা লাগে নাই? আপনার তখন লজ্জা লাগে নাই যখন আলেমদের দাড়ি ধরে টান দেওয়া হয়, তখন লজ্জা কইছিল? আপনার তখন লজ্জা কইছিল যখন টাকার অভাবে একটা মা তার সন্তানকে 12,000 টাকার বিনিময়ে বিক্রি করতে বাধ্য হয়, অথচ এই দেশে 400 কোটি টাকা দিয়ে মূর্তি বানানো হয়, তখন দেশকে নিয়ে লজ্জা লাগে নাই? নিজের জন্মগ্রহণ নিয়ে লজ্জা লাগে নাই? তখন লজ্জা কইছিল? লজ্জাস্থানে লুকিয়েছিল না? আমারও কিন্তু অনেক শখ লাগছে ভিডিওগুলো দেখে, অনেক কষ্ট পাইছি আমি। যখন তাদের এই কর্মকাণ্ডগুলো সম্পর্কে জানতে পারছি, তখন আমার কষ্টটা একটু কমে গেছে। আই হোপ আপনাদেরও কমছে। যদি না কমে থাকে, তাহলে আমি বলবো তাদের এই অতীতের পাপকর্ম জেনেও যদি আপনি তাদের কর্মফলকে এখন ডিফেন্ড করতে চান, তাহলে এটা আপনার একান্ত ব্যক্তিগত স্বাধীনতার বিষয়, এখানে আমার কিচ্ছু বলার নাই। বাট প্রশ্ন একটাই, তখন লজ্জা কোথায় ছিল? এটাই হচ্ছে বিষয়। আপনি কষ্ট পান, আফসোস করেন, বাট এই দেশকে নিয়ে লজ্জা পাইতেছেন এখন, এটা আপনি বলবেন না। এটা আপনি বলবেন না। আমি লজ্জা পেতাম আগে, আমি আগে লজ্জা পেতাম। কিচ্ছু হইতেছে না এই দেশে, কোনো বিচার নাই, কিছু নাই, কোনো সিস্টেম নাই, সব কিছুতে ভেজাল, দুর্নীতি, চলে যাবো গা। বাট এখন আর পাই না। বিশ্বাস আছে এখন, আই হোপ এই বিশ্বাস অনেকেরই আছে। বাট তারপরেও আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো, যারা এই সমস্ত কার্যকলাপ করছেন বা করতে চাচ্ছেন, হয়তো ক্ষোভ থেকে করছেন, বাট আইন নিজের হাতে তুলে নিয়েন না এভাবে, কারণ এতে করে আপনাদের কাজগুলো প্রশ্নবিদ্ধ হয়। ঠিক আছে? এইভাবে কাজ করেন না। হ্যাঁ, এখন আপনি বলতেই পারেন যে ভাই, যেই দেশের মানুষ 15-16 বছর ধরে আইনের কোনো সুব্যবস্থায় দেখে নাই, কোনো আইনের দৃষ্টান্তমূলক কোনো বিচার ব্যবস্থা দেখে নাই, সে দেশের মানুষদের মনে তো আইন নিয়ে কোনো ভরসা নাই। তারা তো সুযোগ পাইলে এখন নিজেরাই সাইজ করে ফেলবে। ট্রু, ট্রু, ভেরি ট্রু, অস্বীকার করার কোনো উপায় নেই। সো এই কারণে যারা উপদেষ্টা রয়েছেন তাদেরকে বলবো, আপনারা খুব দ্রুত আইনের সুব্যবস্থার দৃষ্টান্তমূলক কিছু উদাহরণ সৃষ্টি করে রাখেন, যাতে মানুষদের মনে আইন নিয়ে ভরসা আসে এবং তারা এভাবে কার্যকলাপ আর না করে। রাইট? আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো, হতে পারে আপনার এখন বঙ্গবন্ধু পছন্দ না, হতেই পারে, রাইট? তাই বলে তার মৃত্যু দিবসে আপনি যে হিন্দি গান বাজিয়ে নাচানাচি করবেন, এটাও তো ঠিক না। তার মেয়ে কি করছে, তার সন্তানেরা কি করছে, সেটার জন্য আপনি তাকে এখন ঘৃণা করবেন? ভাই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি একটা কথা বলতে চাই, মানুষ হিসেবে একটা কথা বলতে চাই, একটু ঠান্ডা মাথায় ভাবুন। যে কারোরই মৃত্যু দিবসে আপনি কি চাইবেন হিন্দি গান বাজিয়ে নাচতে?
চাইবেন আপনি গান বাজিয়ে নাচানাচি করতে? এটা কি মানে খুব বড়াই করার মতো পরিচয় দেয়? দেয় না।